আইপিএলে কেন বাংলাদেশি প্লেয়াররা চান্স পেল না? এবারের যে আইপিএল নিলামটা হয়েছে সেই নিলামে কেন বাংলাদেশি প্লেয়াররা চান্স পেল না, এটা নিয়ে কিন্তু অনেক রকমের আলোচনা সমালোচনা হচ্ছে। তবে সবচেয়ে বেশি যে কথাটা উঠছে সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক রয়েছে, এটা বৈরী সম্পর্কের কারণে আসলে বাংলাদেশের প্লেয়ারদের আইপিএল নিলামে চান্স দেওয়া হয় নাই, এরকমটাই বলা হচ্ছে। এটা নিয়ে কিন্তু বিবিসি বাংলা একটা প্রতিবেদন করেছে যে বাংলাদেশের প্লেয়াররা কেন এবার আইপিএলে চান্স পেল না। তো সর্বসাকল্যে আসলে সবচেয়ে বেশি আলোচনা উঠে এসেছে এই বিষয়টাতেই, যে সাম্প্রতিক সময়ে দুইটা দেশের মধ্যে যে রাজনৈতিক খারাপ সম্পর্ক, সেই খারাপ সম্পর্কের কারণেই মূলত বাংলাদেশের প্লেয়ারদের চান্স দেওয়া হয় নাই, এরকমটা আসলে মানুষ মনে করছে। তবে এক্ষেত্রে দুইটা কারণ রয়েছে আর কি। একটা হচ্ছে যেমন ধরেন এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের কিন্তু সম্পর্কটা খারাপ যাচ্ছে। প্রতিটা বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের জনগণ বাংলাদেশের জনগণের বিরোধিতা করছে এবং বাংলাদেশ ভারতের বিরোধিতা করছে। বাংলাদেশ বলছে তারা যাতে নিজেদের চরকায় তেল দেয়, আর তারা এসে বাংলাদেশের বিষয়ে নাক গলাচ্ছে। তো এইরকম সিচুয়েশনে যদি বাংলাদেশের প্লেয়াররা আইপিএলে খেলে, স্বাভাবিকভাবেই এই জিনিসটা আইপিএলের মঞ্চে একটা বিরূপ প্রভাব পড়তে পারে। মানে বাংলাদেশের প্লেয়ারটা যখন মাঠে নামছে বা সে যখন স্কোয়াডে থাকছে, সে যখন খেলতে নামছে, তখন হয়তো বা ওই দলটা, মানে যে দলটাতে বাংলাদেশি প্লেয়ারটা খেলবে, তাদের একটা যে কোনো ধরনের একটা ব্যাপার স্যাপার থাকতে পারে। আবার ওইখানে প্লেয়ারদের নিরাপত্তার একটা বিষয় থাকতে পারে। হয়তো ওই প্লেয়ারটা, মানে বাংলাদেশের প্লেয়ারটা যদি আইপিএলে খেলতে চায়, তাহলে তাকে দর্শকদের হিংস্রতার মুখোমুখি হতে পারে। এরকম কিছু ন্যাক্কাজনক ঘটনা ঘটতে পারে। তো সম্ভাব্য সেই ন্যাক্কাজনক ঘটনাটা আসলে এড়ানোর জন্যই বাংলাদেশের প্লেয়ারকে কেনা হয় নাই বা কিনে নেই। আবার আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশের প্লেয়ারদের নিলাম আসলে গুরুত্বটা বা কতটুকু দিয়েছে, মানে তাদেরকে তো গুরুত্ব দেওয়া হয় না। এটা হচ্ছে নিলামে না কেনার বিষয়টা হচ্ছে অন্য, অথবা তারা যদি দুই দেশের সম্পর্কের কথা চিন্তা করে না কিনে সেই বিষয়টা অন্য, কিন্তু নিলামে আসলে তাদেরকে গুরুত্বটা কতটা দেওয়া আছে। মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ধরা হয়েছিল 2 কোটি রুপি। তো 2 কোটি রুপির একটা প্লেয়ারকে নিয়ে এমন একটা সময় নিলামে তোলা হলো যখন আসলে দলগুলোর টাকা খরচ করা শেষ, যখন বেশি টাকা খরচ করার মুড নাই, মানে এত টাকা খরচ করে একটা প্লেয়ারকে কিনবে এই ধরনের মুডটা যখন দলগুলোর নাই, তখন আসলে মুস্তাফিজুর রহমানকে নিলামে তোলা হলো। এরপর রিশাদ হোসেনকে নিলামে তোলা হলো। রিশাদ হোসেনকে তো কেউ আসলে আগ্রহ দেখালো না। বাংলাদেশের আর কোনো প্লেয়ার নিলামেই উঠলো না। সাকিব আল হাসান তো নিলামে উঠতে পারতেন, তাকে নিলামে তোলাই হলো না। তো এই জিনিসটা আমার মনে হয় আসলে একটু বাংলাদেশকে অবহেলাই করা হলো এখানে। বাংলাদেশের প্লেয়ারদের নামটাই এসে তোলা হলো না, যাও 2টা নাম তোলা হলো, তাও আবার এত পরে। তো আপনার কি মনে হয় বাংলাদেশের প্লেয়ারদের নিলামে কেন কেনা হয় নাই? সেটা কি দুই দেশের সম্পর্কের কারণে, নাকি ওই যে দর্শকদের কথা মাথায় রেখে, নাকি খেলার কারণে, মানে যে তাদেরকে নিয়ে আসলে কোনো লাভ নাই এই কারণে কেন তাদেরকে কেনা হলো না? জানাতে পারেন কমেন্টে আপনার মতামত।